নে নে চাটাইটা বিছিয়ে দে, তারপর তোকে একটা জিনিস দেব। ভোলা চাটাই বিছিয়ে দিল গাছের নিচে। ওরা দুজনেই সেখানে বসল। রাতুল হাতে ধরা হাঁড়িটা ভোলার দিকে এগিয়ে বলল, নে ঝটপট মেরে দে। ভোলা হাঁড়ি নিয়ে এক ঢোক খেয়ে বলল, তুই তাড়ি বানাস? রাতুল এক নিঃশ্বাসে তাড়ির হাঁড়িটা খালি করলো, তারপর বলল, হ্যাঁ, আমারও বাপও বানাতো। বুঝলি, বালুখালীর বাজারে একটা গোপন আড্ডা আছে, সেখানে ভাবছি তাড়ি বেচে আসবো, 2 পয়সা বেশি আসবে এই আর কি। এই যা বলেছিস। দুজনেই নিস্তব্ধ তালবনে হো হো করে হেসে উঠল। এদিকে চাটাইয়ের ওপরে রাখা হাঁড়িটাও ফাঁকা হয়েছে। ব্যাস ব্যাস, অনেক গল্প গুজব হয়েছে, যা এবার হাঁড়িগুলো নামিয়ে নিয়ে আয়। হ্যাঁ, কেন? আমি কেন? রোজ তো তুই হাঁড়ি নামিয়ে আনিস, আমি তো বাজারে নিয়ে যাই। হ্যাঁ, তাই তো বললাম, আজ আমি না, তুই তুই হাঁড়ি নামাবি। আর শোন, হাঁড়ি নিয়ে নামার সময় আস্তে আস্তে নামবি। হাঁড়ি নিয়ে বেশি নড়াচড়া করলে রস ফেনা হয়ে যাবে, বুঝলি? আগে তো কখনো উঠিসনি, তো একটু দেখে শুনে উঠিস। পড়ে গেলে হাত পা ভাঙলে রোজগার মাথায় উঠবে। তুই নিজেকে কি ভাবিস? আজ আমি গাছে উঠে দেখিয়ে দেবো আমি পারি কি না। ভোলা হলো রাতুলের চেলা। রাতুল যা বলে ওকে তো সেটাই করতে হয়, আর প্রত্যেকবারের মতো সেটাই করতে হচ্ছে। ভোলা আস্তে আস্তে হাঁড়িগুলো নামিয়ে আনলো। মোট 4টে হাঁড়ি দড়ি দিয়ে শক্ত করে বাঁধছিল রাতুল। তারপর একটু থেমে বলল, এই ভোলা, তুই একটু হাঁড়িগুলো বাঁধ, আমি একটু ঝাড় থেকে আসছি। হালকা হতে হবে, বুঝলি? আজ একটু বড্ড নেশা হয়ে গিয়েছে, তাড়িটা একটু বেশি মেরেছি কিনা। এই বলে রাতুল ঝোপঝাড় টপকে অন্ধকারে মিলিয়ে গেল। রাতুলের হাঁড়িগুলো দড়ি দিয়ে বাঁধার সময় ভোলার মনে হলো রাতুলের হাঁড়িগুলো একটু বেশি ভারী। এমন সময় ওর মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে গেল। রাতুলকে সরাসরি জব্দ করার সাহস ওর নেই, তাই রাতুলের হাঁড়ি থেকে একটু রস চুরি করে নিজের হাঁড়িতে ঢেলে নেবার লোভ সে সামলাতে পারল না। ভোলা ঝোপঝাড়গুলোর দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে দেখল রাতুল এখনো আসছে না। সে চুপি চুপি রাতুলের হাঁড়িটা তুলতেই বিদ্যুতের এক ঝলকে হঠাৎ তার চোখ আটকে গেল রসের হাঁড়ির ভেতরে। রসের মধ্যে কি যেন নড়ছে। ভোলা হাঁড়ির ভিতরে হাত ঝুঁকিয়ে সেই জিনিসগুলোকে তুলে এনে দেখল এক মুঠো চুল। ভোলার চোখ বড় বড় হয়ে গেল। চুল! এত চুল কোথা থেকে এলো? এত বড় চুল নিশ্চয়ই কোনো মেয়ে মানুষেরই হবে, কিন্তু সেটা হাঁড়িতে এলো কি করে? হাঁড়ি তো আর মাটিতে ছিল না, ছিল গাছের ওপরে। চুল ধরে টানতে কিছু একটা যেন হাঁড়ির মুখে আটকে গেল। ভোলা একটু জোর দিয়ে টানতেই ওর হাতে উঠে এলো লম্বা চুল বিশিষ্ট একটা মেয়ে মানুষের কাটা মাথা। ভোলার শরীর ঠান্ডা হয়ে গেল। বিদ্যুতের ঝলকানিতে মেয়ে মানুষের আস্ত মুখটা চকচক করে ফুটে উঠল। ভোলা সেই মেয়েটির মুখ চিনতে পারল। ঠিক তখনই